বললেন, দেখলেন তিনি বলতেছেন ওই যার মূলধন চলে যাচ্ছে তার উপর আল্লাহ রহম করো। তিনি গিয়ে দেখলেন তার বরফগুলি যখন মিশিং থেকে বের করলো তখন আস্তে 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 বরফগুলি ক্ষয় হয়ে যাচ্ছে। ওই ইমাম রাজি রহমতুল্লাহ আলাই তিনি ওই একজন আল্লাহর ওলির কথাগুলি তিনি লিখে দিলেন। বললেন মূলধন হচ্ছে ওইটাই, একজন মানুষের 60 বছর 50 বছর বয়স আছে, সেখান থেকে একদিন করে 1 ঘন্টা 1 ঘন্টা করে 1 সপ্তাহ 1 সপ্তাহ করে তার দিনটা কমে যাচ্ছে, আর মানুষ অনাবর্ত কবরের দিকে যাচ্ছে। মানুষ কবরের দিকে যাচ্ছে, মূলধন চলে যাচ্ছে। আমাদের মূলধন আজকে যা আছে, গড়ি এখন বলতেছে 12টা, একটা টাইম সোজা হয়ে গেছে। কিছুক্ষণ পরে বলবো যে 1টা 5 মিনিট, আবার কিছুক্ষণ পরে বলবে 1টা 10 মিনিট, তারপরে বলবে 15 মিনিট। এরকম বলতে বলতে আমাদের গড়ির টাইমটা 2টার মধ্যে চলে আসবে। আমার জীবন থেকে 1 ঘন্টা চলে গেল। কিয়ামতের আগে দিনটা হবে ঘন্টার সমান, ঘন্টাটা হবে মিনিটের সমান, মিনিটটা হবে সেকেন্ডের সমান, আর মাসটা হবে সপ্তাহ সমান, মাস আর বছরটা হবে মাসের সমান। খুব স্বল্প সময়ে বছরটা গড়িয়ে গড়িয়ে চলে যাবে। দ্বিতীয় নম্বর হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় মানুষ ক্ষতির মধ্যে নিপীড়িত। কেন নিপীড়িত? আল্লাহ সকল মানুষদের কথা একসাথে বলেছেন, একসঙ্গে বলেছেন, বলে দিয়েছেন। 3টা কাজ যারা 4টা কাজ যারা করবে না তারা সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। ওই যে একটু আগে যে বললাম 4টা কাজ করলে আপনি ক্ষতির থেকে বেঁচে যাবেন। ঈমান আনলে, আমল সালিহ করলে, আর হকের উপর থেকে মানুষকে উপদেশ দিলে, আর সবর করলে, এই 4টা কাজ করলে আল্লাহ আপনাকে ঈমানের স্বাদ দিবেন, ঈমানের স্বাদ আপনি পাবেন। তৃতীয় নম্বর হচ্ছে তারা ছাড়া কারা ঈমান এনেছে সৎকার করতে এবং পরস্পরকে সত্যের উপদেশ দিয়েছে। আপনি আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলেছেন তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, মানুষদেরকে সৎ পথের আদেশ দাও, অসৎ পথ থেকে বেঁচে থাকার জন্য বলা। 2টা কাজ মানুষদেরকে করতে হবে। একজন সাহাবী আরেকজন সাহাবীর সাথে যদি দেখা হয়, রাসূলের দরবারে অসংখ্য সাহাবীগণ তো আসতো, অনেক সাহাবী আসতো না রাসূলের দরবারে। একজন সাহাবীর সাথে আরেকজন সাহাবীর যদি কখনো দেখা হয়, তখন সাথে সাথে সূরাতুল আসরটা শুনিয়ে দিতেন। বলছে ভাই ওয়াল আসরি, আপনারা আমার সাথে পারলে পড়েন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। ভাই আপনার তো মূলধন চলে যাচ্ছে। তিনি বলছেন আপনার মূলধন তো চলে যাচ্ছে। একজন সাহাবীকে বলে ভাই আপনার মূলধন চলে যাচ্ছে। তিনি বলেন তোমারও মূলধন চলে যাচ্ছে ভাই, আমার যেমন মূলধন চলে যাচ্ছে, বরঞ্চ আমরা উভয়জনে 2জনে আমরা আমল সালিহ করি, ঈমানটাকে পাকাপোক্ত করি, হকের দাওয়াত মানুষদেরকে দিই, এবং এই হকের দাওয়াত দিতে গিয়ে যদি কষ্ট আসে, জুলুম আসে, জেল আসে, সমস্ত কিছুকে হাসি মুখে আমরা বরণ করে নিব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামদের উপরে নির্যাতন এসেছে নাকি আসে নাই? আসে নাই? এসেছে। এই জন্য একজন সাহাবীকে এগুলো শুনিয়ে দিতেন। কিয়ামতের দিনটা হবে 50,000 বছরের সমান। কত বছর? বুঝে থাকলে একটু জবাব দিতে হবে। কত বছরের সমান হবে? 50 বছরের সমান হবে। এখন যারা পৃথিবীতে, একজন মুহাদ্দিস তিনি বললেন এ কথা ব্যাখ্যা করতে গিয়ে, যারা 60 বছর পৃথিবীর মধ্যে বেঁচে থাকবে তারা কিয়ামতের 2 মিনিট এই দুনিয়ার মধ্যে বেঁচে থাকবে। কিয়ামতের যেই 2টা মিনিট আছে, পৃথিবীর হায়াতে 60 বছর, এতক্ষণ সময়, কিয়ামতের সময়টা অত্যন্ত কষ্ট হবে। আমরা তো কিয়ামত কি জিনিস সেটাকে নিয়ামত বলে মনে করছি। কিয়ামত নিয়ামত নয়, কিয়ামত তাদের জন্য নিয়ামত যারা কিয়ামতের জন্য ওই আমল সালিহ রেখেছে, প্রস্তুত হয়ে নিজের জীবনটাকে ধন্য করেছেন, তাদের জন্য নিয়ামত। নাহলে কিয়ামত
যার আমল নাই, যার এলম নাই, যার জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিবেক নাই, আল্লাহ নাই, রসুল নাই, তার জন্য কিয়ামত হচ্ছে কিয়ামত। যার আমল নামা আছে তার জন্য হচ্ছে নিয়ামত। কথা বুঝতে পারছেন? যার সাথে হবে নবী, যার সাথে হবে কোরআন, যার সাথে হবে নামাজ, যার সাথে হবে আমল সালিহ, যার তার সাথে হবে দান সদকা, তার জন্য কিয়ামত হবে না, তার জন্য নিয়ামত হবে। আর যার জন্য এগুলি থাকবে না, তার জন্য কিয়ামত হবে। কিয়ামত এবং নিয়ামতের বর্ণনা হচ্ছে ঠিক। আমল ছাড়া কোনো বান্দা আল্লাহর জান্নাতে যেতে পারবে না, আল্লাহর সাহায্য যদি না পায়। তা আমাদেরকে প্রস্তুত থাকতে হবে আল্লাহর জান্নাতে যাওয়ার জন্য। আমল সালিহ করতে হবে। আল্লাহ কবুল করুক না করুক, যতটুকু পারে এতটুকু চেষ্টা করুক। আল্লাহ আমাদেরকে চেষ্টা করার জন্য তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে অন্য একটি আয়াতের মধ্যে বলেন,